বন্ধুরা, তৈরি হয়ে যান, কারণ আজ আমরা অ্যানিমে জগতের এমন এক এপিসোড নিয়ে কথা বলতে যাচ্ছি যা দেখার পর আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি স্পাই এক্স ফ্যামিলি সিজন 3 এর এপিসোড নম্বর 12 নিয়ে, যেখানে লয়েড ফর্জার বা আমাদের সবার প্রিয় টুয়াইলাইট এমন এক বিপদে পড়েছে যা সে আগে কখনো কল্পনা করেনি। ভাবো তো, একবার অন্ধকার এক নর্দমার সুড়ঙ্গ, চারিদিকে শত্রু, আর ঠিক তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমারই মতো দেখতে একজন হুবহু মানুষ। কি করবে তখন? আজকের এই এপিসোডে আমরা দেখব লয়েড বনাম ইউরির সেই হাড় কাঁপানো লড়াই, যেখানে বুদ্ধি আর শক্তির লড়াইয়ে কে জিতবে তা বলা মুশকিল। সাথে সাথে থাকছে এক ভয়ানক বিশ্বাসঘাতক উইনস্টন হুইলারের এন্ট্রি, যে লয়েডের সব গোপন রহস্য জেনে ফেলেছে। আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পয়েন্ট ডিটেলসে ব্রেকডাউন করব। লয়েড কি পারবে তার ছদ্মবেশ ধরে রাখতে, নাকি ইউরি চিনে ফেলবে তার আসল জামাইবাবুকে? আর নাইটফলের সেই পাগলামি কি লয়েডকে বাঁচাতে পারবে? সব জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের টুইস্টগুলো আপনাদের মাথা ঘুরিয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক আজকের স্পেশাল এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এক ভয়ানক পরিস্থিতি। উইনস্টন হুইলার নামের একজন ডাবল এজেন্ট পশ্চিমের গোপন নথিপত্র চুরি করে পালানোর চেষ্টা করছে। আমাদের গল্পের আসল নায়ক টুয়াইলাইট বা লয়েড ফর্জারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই হুইলারকে আটক করার এবং চুরি হওয়া ফাইলগুলো উদ্ধার করার। কিন্তু কাজটা যতটা সহজ মনে হচ্ছিল, আসলে ততটা ছিল না। কারণ হুইলার কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন তুখোর গোয়েন্দা। অন্যদিকে টুয়াইলাইটের শালক ইউরি ব্রায়ারও কিন্তু পিছিয়ে নেই। সে তার নিজের দল নিয়ে শহরের অলিগলি চষে বেড়াচ্ছে এই অপরাধীকে ধরার জন্য। লয়েড জানতো যে ইউরি তাকে চিনে ফেলতে পারে, তাই সে এক অসাধ্য সাধন করে বসে। সে নিমেষের মধ্যে ইউরির ছদ্মবেশ ধারণ করে ফেলে। লয়েড যখন ইউরির ছদ্মবেশে নর্দমা সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার মুখোমুখি হয়ে যায় আসল ইউরি। ভাবো তো, একবার নিজের সামনে নিজেকেই দাঁড়িয়ে থাকতে দেখলে কেমন লাগে? ইউরি প্রথমে কিছুটা অবাক হলেও দ্রুত বুঝে ফেলে যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আসলে একজন ছদ্মবেশী গুপ্তচর। শুরু হয় দুই পক্ষ থেকে লড়াই। লয়েড চাইছিল না ইউরিকে খুব বেশি আঘাত করতে, কিন্তু নিজের মিশন বাঁচানোর জন্য তাকে কঠোর হতে হয়। ইউরি লয়েডের মার খেয়ে মাটিতে পড়ে গিয়ে ভাবছিল, এই লোকটার গায়ে এত শক্তি কেন? সে মনে মনে এটাকে তার দিদি ইয়োরের শক্তির সাথে তুলনা করছিল। এরপর আমরা দেখি ফিওনা ফ্রস্ট বা নাইটফলকে। সে ছিল লয়েডের ব্যাকআপ হিসেবে। নাইটফল লয়েডের প্রতি কতটা অনুগত সেটা এই এপিসোডে পরিষ্কার হয়ে যাবে। নাইটফল যখন হুইলারকে খুঁজে পায়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। হুইলার ছিল অনেক বেশি ধূর্ত এবং নিষ্ঠুর। হুইলার নাইটফলকে নানাভাবে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। সে দাবি করে যে সে ফাইলগুলো সে হোটেলেই রেখে এসেছে, কিন্তু নাইটফল দমে যাওয়ার পাত্রী নয়। সে জানতো লয়েডের স্বপ্ন হলো এমন এক পৃথিবী গড়া যেখানে কোনো শিশু কাঁদবে না, আর সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতেই সে লড়ছিল। যুদ্ধের এক পর্যায়ে নাইটফল লয়েডের কথা ভেবে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে সে তার মনে মনে লয়েডের সাথে ভবিষ্যতের এক রঙিন স্বপ্ন বুনতে শুরু করে। এদিকে লয়েড আবার নতুন এক ছদ্মবেশ নেয়। এবার সে একজন নিরাপত্তা রক্ষীর সাজে হুইলারের সামনে গিয়ে দাঁড়ায়, যাতে তাকে ধোঁকা দেওয়া যায়। কিন্তু হুইলারের ক্ষমতা ছিল অকল্পনীয়। সে শুধুমাত্র লয়েডের পায়ের শব্দ শুনেই বুঝে ফেলে যে এটা কোনো সাধারণ রক্ষী নয়, বরং স্বয়ং টুয়াইলাইট। হুইলার বলে, তোমার ছদ্মবেশ নিখুঁত হতে পারে, কিন্তু তোমার হাঁটার ছন্দ বলে দিচ্ছে যে তুমি কে। লয়েডও বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে। শুরু হয় এপিসোডের সব থেকে কাঁপানো ফাইট সিন।
লয়েড আর হুইলারের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক বিশাল লড়াই চলতে থাকে। হুইলার লয়েডকে মনে করিয়ে দেয় যে একজন গোয়েন্দার কোনো আবেগ থাকতে নেই, যে অন্যকে ভালোবাসে সে সবসময় দুর্বল হয়ে পড়ে। কিন্তু লয়েডের মনে তখন তার পরিবারের কথা আসছিল। ইয়োর এবং আনিয়ার হাসি মুখ তাকে হার না মানার সাহস দিচ্ছিল। নাইটফল আহত হওয়া সত্ত্বেও লয়েডকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। তার ভালোবাসার জেদ ছিল দেখার মতো। লড়াইয়ের মাঝখানে হুইলার লয়েডকে একটি বড় আঘাত করে। লয়েড তখন বেশ সংকটে পড়ে যায়। তার বাম হাতে বেশ চোট লাগে। এই এপিসোডটি আমাদের দেখায় যে একজন স্পাইদের জীবন কতটা কঠিন। এক মুহূর্তের ভুল কিভাবে সবকিছু শেষ করে দিতে পারে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন লয়েড যদি ছদ্মবেশ না নিত তবে কি সে ধরা পড়ে যেত? কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল স্পাই এক্স ফ্যামিলি এপিসোড নম্বর 12 এর সম্পূর্ণ এবং ডিটেলসে এক্সপ্লেনেশন। লয়েডের সেই অসাধ্য সাধন আর নাইটফলের জান বাজি রাখা লড়াই আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো মনে হচ্ছে এর পরের এপিসোডগুলোতে আরও বড় কোনো ধামাকা হতে চলেছে। টয়লাইট কি পারবে শেষ পর্যন্ত ফাইলগুলো উদ্ধার করে নিজের পরিবারকে রক্ষা করতে? আপনাদের মতামত নিচের কমেন্ট বাক্সে লিখে জানান। স্পাই এক্স ফ্যামিলির এই সিজনটি যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনে আরও বড় কোনো সত্য উন্মোচিত হতে যাচ্ছে। লয়েড আর ইয়োরের সম্পর্ক ভবিষ্যতে এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে রোমাঞ্চকর সব তথ্য নিয়ে।